এই ভিডিওতে আমি পাসপোর্টের ইসিআর আর নন ইসিআর সম্পর্কে আলোচনা করব, কারণ আমার একটা সাবস্ক্রাইবার তিনি কিন্তু লিখেছেন যে দাদা ইসিএনআর পাসপোর্টের জন্য কিছু বলো। ঠিক আছে, আমার কাছে কিন্তু সেটা তিনি জানতে চাইছেন। তার নাম হচ্ছে তন্ময় রয়, তোমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছ। তিনি কিন্তু কমেন্ট করেছে যে দাদা ইসিএনআর পাসপোর্ট জন্য কিছু বলো। তো তন্ময় রয়, তোমাকে বলছি যে তোমার জন্যই কিন্তু স্পেসিফিক এই ভিডিওটা আমি বানিয়েছি। তো তুমি কিন্তু অবশ্যই দেখে নেবে যে ইসিআর আর নন ইসিআরের মধ্যে তফাৎ কী, কারা ইসিআরের মধ্যে পড়ে, কারা নন ইসিআরের মধ্যে পড়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। আর তন্ময় ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বলার জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আলোচনা করি যে ইসিআর আর নন ইসিআর এই দুটো পাসপোর্ট আমরা কিভাবে চিহ্নিত করব। পাসপোর্টের প্রথম পেজে কিন্তু আবেদন যে বেনিফিশিয়ারি থাকে, যার পাসপোর্ট আর কি, তার কিন্তু ছবি, নাম সমস্ত কিছু থাকে। এবং পাসপোর্টের একদম লাস্ট পেজে দেখবে যেখানে বাবার নাম, মায়ের নাম, স্পাউস নেম, ঠিকানা থাকে, সেই পেজের ঠিক বারকোডের বা সাইডের দিকে লেখা থাকে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড। তার মানে এই যে পাসপোর্টটা হলো ইসিআর পাসপোর্ট। আর কিছু কিছু পাসপোর্টে দেখবে যে পেছন যে লাস্ট যে পেজে, সেই পেজে কিন্তু কোনো রকম ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড লেখা থাকে না। তার মানে এই পাসপোর্টটা হলো ইসিএনআর পাসপোর্ট। আগে কিন্তু ইসিএনআর আর ইসিআর পাসপোর্টের জন্য স্ট্যাম্প করা হতো, কিন্তু এখন বর্তমানে কিন্তু স্ট্যাম্প আর করা হয় না। এখন কিন্তু বুঝতে গেলে আপনার লাস্ট পেজে আসতে হবে এবং আসার পরে যদি সেখানে ইসিআর বা নন ইসিআর লেখা থাকে বা ইসিএনআর লেখা থাকে, তাহলে আপনার বুঝতে হবে যে এটা ইসিআর পাসপোর্ট না নন ইসিআর পাসপোর্ট। এবার দেখে নেওয়া যাক যে ইসিআর আর নন ইসিআরের মধ্যে পার্থক্যটা কী। সবার প্রথমে বলি যে ইসিএনআর পাসপোর্ট, ভারতীয় পাসপোর্টের নিয়ম অনুসারে ইসিএনআর এর অর্থ হলো ইমিগ্রেশন চেক প্রয়োজন নেই, অর্থাৎ ইমিগ্রেশন চেক নট রিকোয়ার্ড। ঠিক আছে, ভারতীয় পাসপোর্টের এই পদবিটির অর্থ হলো ধারক নির্দিষ্ট কিছু দেশে কর্মসংস্থানের জন্য ভ্রমণের জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন চেক থেকে অব্যাহতি প্রাপ্ত। অর্থাৎ যে বেনিফিশিয়ারি বা যার পাসপোর্ট, সে যদি কোনো দেশে ভ্রমণ কার্যে বিশেষ করে কর্মসংস্থানের জন্য যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইসিএনআর যে পাসপোর্ট থাকে, সেই পাসপোর্টের কিন্তু ইমিগ্রেশনের যে চেক, সেটা কিন্তু প্রয়োজন হয় না। তাই একে বলা হয় ইমিগ্রেশন চেক নট রিকোয়ার্ড বা ইমিগ্রেশনের চেক প্রয়োজন নেই। এখানে ইসিএনআর এর বিশদ বিবরণ দেওয়া হলো। অর্থ, ইসিএনআর এর অর্থ কী? ইসিএনআর এর অর্থ হলো পাসপোর্টধারীকে কর্মসংস্থানের জন্য বিদেশ ভ্রমণের আগে প্রজেক্ট অফ ইমিগ্রান্টস অর্থাৎ পিওই থেকে অভিবাসন ছাড়পত্র নেওয়া প্রয়োজন নেই। অর্থাৎ যারা ইসিএনআর ক্যাটাগরিতে পড়ো, তাদের পিওই থেকে কোনো রকম ছাড়পত্র বা অনুমতিপত্র নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু ইসিএনআর পাসপোর্টধারীদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন আছে। এর প্রভাব কি? ইসিএনআর পাসপোর্টধারীরা অভিবাসন চেক প্রক্রিয়া ছাড়াই অভিবাসন ছাড়পত্রের প্রয়োজন এমন দেশগুলিতে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ যারা ইসিএনআর পাসপোর্ট ব্যবহার করছো আর কি, বা যোগ্য, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম দেশে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু অভিবাসনের ছাড়পত্র নেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু ইসিআর পাসপোর্টে কিন্তু আছে। ইসিআরের জন্য কারা যোগ্য, অর্থাৎ ইসিএনআর যে পাসপোর্ট, এই পাসপোর্ট পাওয়ার জন্য কোন সকল ব্যক্তিরা যোগ্য? রিয়াদের ভারতীয় দূতাবাস এবং অন্যান্য সূত্র অনুসারে উচ্চ শিক্ষাগত
যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা, যেমন যারা মাধ্যমিক শ্রেণী সম্পন্ন করেছে অর্থাৎ যারা মাধ্যমিক পাস, যারা করদাতা, যারা কর দেয় বা ট্যাক্স দেয়, অথবা যারা নির্দিষ্ট পেশাধারী ডিগ্রিধারী, তারা সাধারণত ইসিএনআরের জন্য যোগ্য হন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া আছে যে ইসিএনআর পাসপোর্ট কারা যোগ্য, যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু ইসিএনআর পাসপোর্টের জন্য যোগ্য। তাছাড়াও যারা কর দেয় বা ট্যাক্স দেয়, যারা নির্দিষ্ট পেশাদার ডিগ্রিধারী বা সাধারণ ইসিআরের জন্য যোগ্য। তাছাড়াও কিন্তু যাদের বয়স 30-এর নিচে 30-এর উপরে অর্থাৎ 50-এর মধ্যে আছে, তারা লেখাপড়া না জানলেও অর্থাৎ পড়াশুনো না করলেও কিন্তু তারা নন ইসিআর পাসপোর্টের জন্য যোগ্য, অর্থাৎ ইসিএনআর পাসপোর্টের জন্য যোগ্য। এটা কিন্তু মাথায় রাখবে। যাদের বয়স কারোর বয়স 50 বছর 50+, সেই ব্যক্তি কিন্তু সিনিয়র সিটিজেনের কারণে তিনি কিন্তু ইসিএনআর পাসপোর্টের আওতায় পড়বেন। ঠিক আছে, ইসিএনআর বনাম ইসিআর বনাম ইসিএনআর। ইসিআর এর অর্থ ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড। ইসিআর পাসপোর্টধারীদের নির্দিষ্ট কিছু দেশে ভ্রমণের সময়, বিশেষ করে কর্মসংস্থানের জন্য অভিবাসন পরীক্ষা করতে হয়। এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে যে যারা ইসিআর পাসপোর্ট আছে যাদের কাছে, তাদের বিভিন্ন দেশে কর্মসংস্থান অর্থাৎ কাজের জন্য যাওয়ার জন্য অভিবাসন থেকে কিন্তু অভিবাসন পরীক্ষা করতে হয়। এটি কিন্তু ইসিআর পাসপোর্টের ক্ষেত্রে সুবিধা কি, ইসিএনআর অভিবাসন ছাড়পত্রের প্রয়োজন নেই। অর্থাৎ ইসিএনআর পাসপোর্ট যাদের আছে তাদের কিন্তু অভিবাসন ছাড়পত্রের কোনো প্রয়োজন নেই। এমন দেশগুলিতে কর্মসংস্থান খুঁজছেন এবং ব্যক্তিদের ভ্রমণ প্রক্রিয়াকে সহজতর করে। অর্থাৎ ধরুন আপনার কাছে একটি ইসিএনআর পাসপোর্ট আছে, আপনি যে কোনো দেশের কাজের জন্য যাবেন মনে করছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে কর্মসংস্থান, আপনার যে কী কাজ করবেন সেই কাজ খুঁজতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, কারণ আপনার পাসপোর্টটা ইসিএনআর ক্যাটাগরিতে আছে। আপনি যে কোনো অর্থাৎ আপনি শিক্ষিত আছেন, আপনি যে কোনো কাজ করতে পারবেন। এমন ব্যক্তিদের ভ্রমণ প্রক্রিয়া সহজতর করে, সম্ভাব্যভাবে সময় সাশ্রয় করে, অর্থাৎ সময়ও কিন্তু কম লাগে, এবং আমলাতান্ত্রিক বাধা এড়ায়। অর্থাৎ আমলাতান্ত্রিক যে বাধা নিষেধ থাকে সেগুলো কিন্তু এড়ায়। কিন্তু ইসিআর পাসপোর্টের কিন্তু আমলাতান্ত্রিক বাধা হতে পারে। ঠিক আছে, কোনো নির্দিষ্ট স্ট্যাম্প নেই। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, পূর্বে পাসপোর্টে স্ট্যাম্পের মাধ্যমে ইসিএনআর স্ট্যাটাস নির্দেশিত হতো। আমি কিন্তু প্রথমেই বলেছি যে আগে যখন পাসপোর্ট হতো তখন কিন্তু ইসিআর আর ইসিএনআর দুটো স্ট্যাম্পের সাহায্যে কিন্তু চিহ্নিত করা হতো, কিন্তু এখন সেটা নেই। কিন্তু এই প্রথাটি বন্ধ করা হয়েছে যদি কোনো পাসপোর্টে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড প্রিন্ট না থাকে। অর্থাৎ প্রথমে আমি যেটা দেখিয়েছি পাসপোর্টের লাস্ট পেজে যদি ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড প্রিন্ট না থাকে, তাহলে এখানে কী বলা হচ্ছে, তাহলে এটি একটি নন ইসিআর পাসপোর্ট হিসাবে অর্থাৎ ইসিএনআর পাসপোর্ট হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ তোমাদের যে পাসপোর্টটি আছে ভালো করে দেখবে, তোমাদের পাসপোর্টের লাস্ট পেজে যেখানে তোমার বাবার নাম মায়ের নাম আছে, ঠিকানা আছে, ওই পেজের একদম উপরের দিকে বাঁ সাইডে কোনো কিছু লেখা আছে কিনা ইসিএনআর বা ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড যদি লেখা থাকে তাহলে সেটা ইসিআর পাসপোর্ট, আর যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে সেটি ইসিএনআর পাসপোর্ট। এটি কিন্তু তোমরা মাথায় রাখবে। মূলত ইসিএনআর হলো ভারতীয় পাসপোর্টের একটি বৈশিষ্ট্য যা কর্মসংস্থানের জন্য বিদেশ ভ্রমণকারী ব্যক্তিদের জন্য, বিশেষ করে যেসব দেশে সরকারের কাছ থেকে অভিবাসন ছাড়পত্রের প্রয়োজন হয় তাদের জন্য এটি মসৃণ এবং আরও সুবিধাজনক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে। তাহলে কিন্তু তোমরা স্পষ্ট বুঝতে পারলে যে ইসিএনআর আর ইসিআর পাসপোর্টের মধ্যে কি তফাৎ আছে। ইসিএনআর পাসপোর্ট থাকলে কি সুযোগ সুবিধা আছে এবং ইসিআর পাসপোর্ট থাকলে কি অসুবিধা আছে, সেগুলো কিন্তু তোমরা স্পষ্ট জানতে পেরেছো। এবার কিন্তু তোমাদের আমি বলবো এই যে পিওই, এই পিওইটা কী জিনিস। এখানে কিন্তু যাদের তোমাদের সিআর পাসপোর্ট আছে তাদের কিন্তু এই
ও ই থেকে ছাড়পত্র নিতে হবে। তো এই যে POEটা কী জিনিস বা কোন সংস্থা? দেখো, ভারতীয় পাসপোর্টের নিয়ম অনুসারে অভিবাসন ছাড়পত্রের ক্ষেত্রে প্রজেক্ট অব ইমিগ্রান্টস বা POE গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড বা ECR পাসপোর্টধারীদের ক্ষেত্রে। ব্যাংক বাজার অনুসারে ECR পাসপোর্ট হলো এক ধরনের পাসপোর্ট যা নির্দিষ্ট দেশে কর্মসংস্থানের জন্য ভারত ত্যাগ করার আগে অভিবাসন ছাড়পত্রের প্রয়োজন নির্দেশ করে। এখানে কিন্তু স্পষ্ট একটু বোঝার আছে যে ECR পাসপোর্ট হলো এক ধরনের পাসপোর্ট যা নির্দিষ্ট দেশে কর্মসংস্থানের জন্য, ধরো কোনো দেশে কর্মসংস্থান বা কাজের জন্য তুমি যাবে, ভারত ত্যাগ করার আগে অর্থাৎ ভারত ছেড়ে যাওয়ার আগে অভিবাসন ছাড়পত্রের প্রয়োজনীয়তা নির্দেশ করে, অর্থাৎ অভিবাসন থেকে ছাড়পত্রের প্রয়োজনীয়তা নির্দেশ করে, অর্থাৎ সেটি লাগবে। এখানে আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো ECR এবং ECNR পাসপোর্টগুলিকে ECR ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড অথবা ECNR ইমিগ্রেশন চেক প্রয়োজন নেই, এই দুই ভাগে ভাগ করা হয়। 30 বছর কম বয়সী, এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ 30 বছর কম বয়সী যারা দশম শ্রেণী পাস করনি বা করেননি, অথবা যারা ECNR পাসপোর্টের জন্য যোগ্য নন, তাদের ক্ষেত্রে ECR পাসপোর্ট জারি করা হয়। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে 30 বছরের নিচে যেসব ব্যক্তিরা আছো, দশম শ্রেণী মাধ্যমিক পাস না, তাদের কিন্তু ECR পাসপোর্ট জারি করা হয়। কিন্তু এখানে কিন্তু 30 বছরের ঊর্ধ্বে যারা সিনিয়র সিটিজেনে পড়বে, তারা দশম শ্রেণী পাস না করলেও কিন্তু তাদের যে ECNR পাসপোর্ট দেওয়া হয়, এটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। POE ছাড়পত্র এটি কি? বিদেশ মন্ত্রকের ব্যাখ্যা অনুযায়ী ECR পাসপোর্টধারী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য মনোনীত দেশে ভ্রমণের আগে POE থেকে অভিবাসন ছাড়পত্র নিতে হবে। অর্থাৎ যারা মাধ্যমিকের নিচে পড়াশোনায় পাসপোর্ট আবেদন করেছো বা ECR পাসপোর্ট আছে, তাদের কিন্তু PEO সংস্থা থেকে তোমাদের কিন্তু ছাড়পত্র নিতে হবে বিদেশ ভ্রমণের কর্মসংস্থানের জন্য। এই ছাড়পত্র সাধারণত POE এর অফিসের মাধ্যমে অথবা একজন নিয়োগকারী এজেন্টের মাধ্যমে পাওয়া যায়। অর্থাৎ এই যে POE যে ছাড়পত্রটি, সেটি কিন্তু POE অফিস থেকে তোমরা নিতে পারো, কিংবা একজন নিয়োগকারী যে ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে এজেন্ট হিসাবে, তার মাধ্যমে কিন্তু তোমরা পেতে পারো। POE ক্লিয়ারেন্সের উদ্দেশ্য কী আছে? এর উদ্দেশ্য হলো বিদেশ মন্ত্রকের মতে POE ছাড়পত্র নিশ্চিত করে যে ECR পাসপোর্টধারী ব্যক্তিরা বিদেশে বৈধ চাকরিতে যাচ্ছেন। অর্থাৎ এটি কিন্তু তাহলে POE কী তোমাদের প্রমাণ করে যে একজন ECR পাসপোর্ট বা মাধ্যমিকের নিচে পড়াশুনো জানা ব্যক্তি বা পাসপোর্টধারী, তিনি একটি বৈধ চাকরির জন্য বিদেশে যাচ্ছেন এবং সম্ভাব্য শোষণ থেকে তিনি কিন্তু সুরক্ষিত থাকবেন। ECR অনুমোদন পাসপোর্ট ECR অনুমোদন আঞ্চলিক পাসপোর্ট অফিসের দ্বারা স্ট্যাম্প করা হয়। অর্থাৎ যাদের ECR পাসপোর্ট থাকে বা মাধ্যমিকের নিচে যারা তাদের ECR পাসপোর্ট থাকে, তাদের যে পাসপোর্টের লাস্ট পেজে যে ECR লেখাটা থাকে, সেটি কিন্তু আঞ্চলিক পাসপোর্ট অফিস অর্থাৎ RPO অফিস থেকে কিন্তু স্ট্যাম্পটা করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র ECR পাসপোর্টধারীদের জন্য প্রায়শ ভারতীয় দূতাবাস দ্বারা সত্যায়িত একটি কর্মসংস্থানের চুক্তির প্রয়োজন হয়। অর্থাৎ তুমি যে বিদেশে যাচ্ছ কর্মসংস্থানের জন্য, তার যে একটি চুক্তিপত্র আছে, সেই চুক্তিপত্রের কিন্তু প্রয়োজন হবে ECR পাসপোর্টের ক্ষেত্রে। বিশেষ করে অদক্ষ কর্মী, কৃষক, শ্রমিক বা মহিলা অভিবাসীদের ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু প্রয়োজন হয়, ছাড়পত্রের প্রয়োজন হয়। নিয়োগকারী এজেন্ট বিদেশ মন্ত্রকের মতে নিয়োগকারী এজেন্টের কর্মসংস্থানের ভিসার সত্যতা এবং নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিশ্চিত করে
করে একটি হলফনামাও দিতে হয়। অর্থাৎ যারা নিয়োগকারী এজেন্ট আছে তাদের যে ভিসাটা দিচ্ছে সেটি যে মানে সঠিক ভিসা এবং যে নিয়োগ মানে যে কাজে যাচ্ছে সেটি যে বৈধ কাজ, তার জন্য একটি হলফনামা কিন্তু জমা দিতে হয়। ছাড়পত্র ছাড় বিদেশ মন্ত্রক জানিয়েছেন, ইসিআর পাসপোর্টধারী ব্যক্তিরা যদি ইসিআর দেশে কর্মসংস্থানের জন্য যাচ্ছেন না অথবা যাদের ইসিএনআর পাসপোর্ট আছে তাদের ভ্রমণের জন্য পিওই ছাড়পত্রের প্রয়োজন নেই। অর্থাৎ যারা মাধ্যমিক সমতুল্য বোর্ডের সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট তৈরি করেছো বা ইসিএনআর পাসপোর্ট তৈরি করেছো তাদের ক্ষেত্রে কিন্তু পিওই ছাড়পত্রের কোনো প্রয়োজন নেই। এবার দেখো, আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন কিন্তু অনেকে ভুল করি। এই ফর্মের প্রথম পেজেই কিন্তু ইসিআর নন ইসিআর যে বিষয়টি সেটি কিন্তু নির্দিষ্টভাবে দেওয়া আছে। তো এখান থেকে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান তোমাদের সামনে কিন্তু ওপেন হয়, এটি হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছ দিয়েছি 10 পাস অ্যান্ড অ্যাবভ। যখনই আমি 10 পাস অ্যান্ড অ্যাবভ দিয়েছি তখন কিন্তু নিচের যে অপশানটা আছে ইজ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি, তো এখানে অটোমেটিক্যালি কিন্তু ইয়েস আছে। যেহেতু আমি মাধ্যমিক পাস সেক্ষেত্রে কিন্তু আমার নন ইসিআর ক্যাটাগরিটা এখানে ইয়েস থাকবে, ফর্মে সবসময় ইয়েস থাকবে, এখানে কোনো রকম ঘোরানোর চেষ্টা করবে না। আর যদি আমি এই জায়গাটায় মাধ্যমিকের নিচে পাস দিতাম তাহলে কিন্তু আমার এই নোতে কিন্তু মানে টিক চিহ্নটা থাকতো আর কি। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমি যে নন ইসিআর ক্যাটাগরিতে পড়ি না, অর্থাৎ আমি ইসিআর ক্যাটাগরিতে পড়ি, এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ যখনই তোমরা এই অপশানটা সিলেক্ট করবে যে এডুকেশান কোয়ালিফিকেশান তোমার কি আছে, অটোমেটিক্যালি কিন্তু সেকেন্ড লাইনের যে অপশানটা অর্থাৎ ইয়েস নো অপশানটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হবে। ঠিক আছে, এটি কিন্তু তোমরা কোনো রকম ঘুরবে না। কিন্তু যাদের 30-এর ঊর্ধ্বে বয়স অর্থাৎ সিনিয়র সিটিজেনে পড়ো তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি এখানে মাধ্যমিকের নিচে পড়াশুনো সিলেক্ট করো বা 10 পাস অ্যান্ড লেসও সিলেক্ট করো, মানে মোটেও পড়াশুনো জানো না আবার 1 থেকে 7 ক্লাস পর্যন্তের মধ্যে যে কোনো একটি জানো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে মনে করছো যে এখানে তাহলে নন ইসিআর ক্যাটাগরি নো হবে, কিন্তু না, এখানে যারা সিনিয়র সিটিজেনে পড়ো তাদের ক্ষেত্রে কিন্তু নন ইসিআর ক্যাটাগরি ইয়েস হবে, যেহেতু সে ব্যক্তি সিনিয়র সিটিজেন। এটি কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইসিআর আর নন ইসিআরের মধ্যে পার্থক্য কী, ইসিআর পাসপোর্ট কারা পাবে, নন ইসিআর পাসপোর্ট কারা পাবে, ইসিআর পাসপোর্টের সুবিধা কী, নন ইসিআর পাসপোর্টের সুবিধা কী, ইসিআর পাসপোর্টের অসুবিধা কী, নন ইসিআর পাসপোর্টের অসুবিধা কী, A to Z বিষয় কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পেলে যে আমি কিন্তু যতটা সম্ভব বলার চেষ্টা করেছি। অর্থাৎ আর মনে হয় তোমাদের কোনো অসুবিধা হবে না ইসিআর আর নন ইসিআর সম্পর্কে। আর তন্ময় রয় ভাই, তুমিও কিন্তু বুঝতে পেরেছো যে ইসিআর আর নন ইসিআরের মধ্যে পার্থক্য কী বা ইসিআর কারা পাবে, নন ইসিআর কারা পাবে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরবর্তীতে, ভালো থাকবে। আরেকটি বিশেষ ঘোষণা, যারা ইতিমধ্যে আরপিও অফিসের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছো না তারা কিন্তু অতি অবশ্যই আমি স্ক্রিনে যে নাম্বারটি লিখছি এই নাম্বারে যোগাযোগ করলে তোমাদের কিন্তু আরপিও অফিসের অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করে দেওয়া হবে। অর্থাৎ নাম্বারটি কিন্তু আমি আবার মুখে বলছি 9734332547, এই নাম্বারে কিন্তু অতি অবশ্যই তোমরা যোগাযোগ করবে। ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।